আপনারা কিন্তু অনেকেই স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল শুরু করেছেন। মনে মনে এটাও ভেবেছেন এই যে আমরা ভিডিওগুলো আপলোড করছি বা ভিডিও তৈরি করছি এখান থেকে আমারও একদিন ইউটিউব থেকে ইনকাম হবে। আমি যখন নতুন ইউটিউব শুরু করেছিলাম আমার মধ্যেও কিন্তু এই ভাবনাটা ছিল। কিন্তু আপনি কি জানেন যে ইউটিউব শুরু করার পর অনেক লোক এমন আছে যে ইউটিউবে ভিউজ আসার পর সাবস্ক্রাইবার আসার পরও ইউটিউব থেকে কখনোই কিন্তু পেমেন্ট পায় না। কারণ ইউটিউবের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিভাবে আমাদের ব্যাংক পর্যন্ত এসে পৌঁছায়, কারণ ইউটিউবের টাকা কিন্তু আমেরিকা থেকে আসে, সেই টাকাটা কিন্তু ডলারে থাকে। ডলারের টাকা আমাদের ব্যাংকে কিভাবে আসে, সেই টাকাটা কিভাবে আমরা একদম পুরো হাতে পাই, সমস্ত যে প্রসেসটা রয়েছে এটা আমাদেরকে কিন্তু সঠিকভাবে জানতে হবে। শুরুর দিকে আমি না জানার কারণে আমারও কিন্তু অনেক সমস্যা হয়েছে, তাই আমি ভাবলাম আপনাদেরকে শেয়ার করি কিভাবে ইনকামটা আমাদের ব্যাংকে নিয়ে আসতে হয়। সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব, যে যখন আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তারপর আপনাদেরকে কোন কোন স্টেপ ফলো করতে হবে। একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হয়। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, বিশেষ করে যারা লং ভিডিও তৈরি করে এবং যারা শর্টস ভিডিও বানায় তাদের ক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন মতো ভিউজের প্রয়োজন হয়। যখন আপনি এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাদের কাছে একটা অপশন চলে আসবে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এটাকে কিন্তু ওয়াইপিপিও বলে। এই যে ওয়াইপিপি রয়েছে এটাতে আপনি যখন অংশগ্রহণ করবেন তখন কিন্তু আপনাকে কয়েকটা জিনিস পালন করতে হবে। সবার প্রথমেই কিন্তু আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা হচ্ছে অ্যাডসেন্স ফর ইউটিউব বলে নাম। তো এটা করার জন্য কি করতে হবে, আপনার যে আর্ন সেকশন রয়েছে ওয়াইটি স্টুডিওতে, সেই আর্ন সেকশনে গেলে সেখান থেকে আপনি যখন স্টার্ট করবেন তখন কিন্তু আপনাদের কাছে নতুন অ্যাডসেন্স খোলার অপশন কিন্তু চলে আসবে। এখানে একটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, এই যে অ্যাডসেন্স রয়েছে এই অ্যাডসেন্স কিন্তু একটা নামে একবারই তৈরি করা যায়। মানে আপনার যে নামটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভবিষ্যতে দেখা গেল আপনি আরও খোলার চেষ্টা করছেন, সেটা কিন্তু কখনোই করবেন না, এটা কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এবার ধরুন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেললেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে আমাদের কাছে কিন্তু দুটো ফেজ আছে, একটা হচ্ছে গিয়ে সেটআপ ফেজ আর একটা হচ্ছে অনগোয়িং ফেজ। এই যে সেটআপ ফেজ রয়েছে এই সেটআপ ফেজের মধ্যেও কিন্তু আমাদের কাছে 4টে স্টেপ থাকে। প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল থেকে আমাদেরকে কিন্তু $10 ইনকাম করতে হয়। এই যে $10 রয়েছে এই $10 যখন আপনার ইনকাম হয়ে যাবে তখন আপনাদের কাছে একটা কিন্তু নতুন অপশন আসবে যে ভেরিফাই ইওর আইডেন্টি বলে। মানে আপনার যে কোনো গভর্নমেন্ট যে আই কার্ড রয়েছে, সেটা ভোটার কার্ড হতে পারে, যারা বাংলাদেশ থেকে রয়েছেন তাদের এনআইডি কার্ড হতে পারে, সেটা দিয়ে যে আপনি যে চ্যানেলের অ্যাডসেন্সের ওনার রয়েছে সেটা আপনাকে ইউটিউবকে জানাতে হবে। এই স্টেপটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে এরপরে দ্বিতীয় যে স্টেপটা আপনাদের কাছে আসবে সেটা হচ্ছে গিয়ে একটা অ্যাডসেন্স পিন পাঠানো হবে আপনার অ্যাড্রেসে। মানে সেই অ্যাড্রেস থেকেই আপনি অরিজিনালি কোনো বিলং করেন কিনা বা আপনিই কিনা সেটা প্রমাণ করার জন্য, মানে মোবাইলে যেমন ওটিপি পাঠানো হয় সেরকম একটা 6 ডিজিট বা 4 ডিজিটের মতো একটা কোড থাকে, সেই কোডটা অ্যাডসেন্সের পিন যেটাকে বলা হয় সেটা আপনার অ্যাড্রেসে পাঠানো হবে। সেই অ্যাড্রেসের পিনটা আপনাকে কিন্তু এই অ্যাডসেন্সের মধ্যে এসে ফিল আপ করতে হবে। যদি কোনো কারণবশত আপনি সেই লেটারটা না পান সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিছুদিন পর আপনি কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। টোটাল আপনাদের কাছে কিন্তু 4বার অপশান আসবে। দেখা গেল আপনি প্রথমবার অ্যাপ্লাই করছেন আপনি পেলেন না, সেই ক্ষেত্রে কি করবেন, আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেটাকে আপনি আবার সঠিকভাবে লিখে নেবেন। আপনি কিন্তু পেমেন্টে গেলে এই অপশানটা পেয়ে যাবেন, সেখান থেকে সেটাকে একবার সঠিক করে নেবেন, আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আরেকটা কথা আমি এখানে অ্যাড করব, এই যে পিনটা রয়েছে এটা আসতে কিন্তু 2 থেকে 4 সপ্তাহ বা 1 মাস 1.5 মাস সময় লেগে যায়। একটু ধৈর্য ধরে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরের অপশান রয়েছে ট্যাক্স ইনফরমেশন। আপনি যখন পিন ভেরিফিকেশন করে দেবেন তারপরে কিন্তু আপনার কাছে এই অপশানটা চলে আসবে। এখানে ইউএস ট্যাক্সের একটা ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবার স্টেপ বাই স্টেপ আপনি যখন ফর্মটা ফিল আপ করে নেবেন তখন কিন্তু আপনাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটাকে অ্যাড করার অপশান পেয়ে যাবেন, যেখানে কিন্তু ওয়াইর ট্রান্সফার বলে একটা অপশান আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার রয়েছে সেটাকে আপনাকে ফিল আপ করতে হবে এবং সুইফট কোড আপনাকে দিতে হবে। কারণ দেখুন প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু সুইফট কোড থাকে, আপনারা গুগল থেকেও পেয়ে যাবেন বা ব্যাংকে গিয়েও জিজ্ঞাসা করতে পারেন। সেই সুইফট কোডের মাধ্যমে কিন্তু যে ডলারটা থাকে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হয়। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ওয়াইটি স্টুডিওতে আপনি যেই ডলারটা দেখতে পান সেই ডলারটা কিন্তু অ্যাডসেন্সে অ্যাড হয় 7 থেকে 12 তারিখের মধ্যে। ধরুন আপনি জানুয়ারি মাসে $10 ইনকাম করলেন আর আপনি মনে মনে ভাবছেন তাহলে এখনই মনে হয় আমার $10 কমপ্লিট হয়ে গেল, অ্যাডসেন্সের পিন পেয়ে যাবো, সব পেয়ে যাবো, সেটা নয়। এরপরের স্টেপটা কিন্তু কমপ্লিট হবে ফেব্রুয়ারি মাসে, কারণ জানুয়ারির ডলারটা
আপনার কিন্তু 7 থেকে 12 তারিখের ফেব্রুয়ারির কিন্তু অ্যাড হবে, মানে 1 মাসের যে একটা টাইম থাকে সেটা আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এরপরে যে স্টেপটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু $100 কমপ্লিট করতে হবে, কারণ এটা একটা ক্রাইটেরিয়া। মানে আপনি যখন $100 কমপ্লিট করবেন তখন আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন, এবং এই পেমেন্টটা আপনি পাবেন প্রতি মাসের 21 থেকে 25 তারিখের মধ্যে বা 26 তারিখের মধ্যে। 21 থেকে 26 তারিখের মধ্যে যখন পেমেন্টটা ছেড়ে দেওয়া হবে সেটা আপনার ব্যাংক পর্যন্ত আসতেও কিন্তু কিছুদিন সময় লাগতে পারে, সেটা কিন্তু 1 থেকে 15 দিন মতো সময় লাগতে পারে। এর জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, যে যেদিনই ছেড়ে দিল সঙ্গে সঙ্গে পেমেন্ট কিন্তু আপনি ব্যাংকে রিসিভ করবেন না। এই যে ডিটেলসগুলো আপনাদেরকে বললাম, এই যে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যেই পেয়ে যাবেন। কোনো কিছু যখন পেমেন্ট করে দেবে সেখানে কিন্তু দেখানো হবে, এবং বাদ বাকি জিনিসগুলো আপনি যদি ডিটেলসে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাডসেন্স থেকে সমস্ত কিছু দেখে নিতে পারেন। এরপরে যে স্টেপ রয়েছে অনগোয়িং পেমেন্টের যে ব্যাপারটা আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে পেজটা, সেটা হচ্ছে এই যে সমস্ত যে জিনিসগুলো রয়েছে এগুলোকে আপনি যদি সঠিকভাবে ফিল আপ করে রাখেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনি কিন্তু সঠিক নির্দিষ্ট টাইমে আপনার পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যেমন প্রতি মাসে কিন্তু আমার যে টাকাটা রয়েছে ইউটিউব থেকে সেটা কিন্তু আমার ব্যাংকে চলে আসে, যেটা আমি গত কয়েক বছর ধরে রেগুলার বেসিসে পাচ্ছি। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের যে ইউটিউবের পেমেন্টের যে ব্যাপারটা রয়েছে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাও অনেকেই আছেন, অনেকে অনেক কিছু বুঝতে পারেননি। অবশ্যই আপনারা কমেন্ট করুন কোনো জায়গায় যদি আটকে গিয়ে থাকেন, যে কোনো জায়গায় অসুবিধা হয়েছে, তাহলে আমি আপনাদেরকে সেই প্রবলেমটা নিয়েও ভিডিও তৈরি করে আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করলে আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে বরাবর আমি একটাই কথা আপনাদেরকে বলি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।